হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল শোভা হ্যান্ডিক্রাফটস। আমি শামিমা আমির শোভা। তো এখানে দেখতে পাচ্ছেন একটি চমৎকার সুন্দর একটি নেক ডিজাইন। যে নেক ডিজাইনটি আমি বেশ কিছুদিন আগে তৈরি করেছিলাম। আপনাদেরকে বলেছিলাম যে এটা টিউটোরিয়াল অ্যাড করে দিব। অনেকটা সময় লাগলো ভিডিও এডিট করতে এবং ভয়েস দিতে। তারপরেও চলে আসলাম আলহামদুলিল্লাহ। নিচে আপনাদের জন্য সাবটাইটেল অ্যাড করে দিয়েছি যেন আপনারা বুঝে ফেলতে পারেন যে আমি কোথায় কোন স্টিচটা দিচ্ছি। ঠিক আছে? তাই আমার মনে হয় না যে আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে ভুল হবে। তো এটার সাইজটা মেপে নিচ্ছি, যেহেতু এটা আমি তৈরি করেছিলাম। এটা দেখে আমি আরেকটা তৈরি করে আপনাদেরকে টিউটোরিয়ালটার অ্যাড করে দিব। তো এটা আমি 5 বছরের একটা বাচ্চার জন্য তৈরি করেছিলাম। এটার সাইজ অলমোস্ট 19 ইঞ্চি। ঠিক আছে? তো আপনারা বাচ্চার মাথার মাপটা নিয়ে নেবেন। বাচ্চার মাথার যে রাউন্ড শেপের মাপটা সেটাই কিন্তু অনেকটা গলার মাপটা হয়, কেননা বাচ্চার মাথা দিয়ে কিন্তু গলাটা প্রবেশ করানো হয়। বা যে কোনো একটা গোল জামার মাপটা আপনারা এভাবে করে মেপে নিয়ে নিতে পারেন। আর আমি এটা বানানোর জন্য 3 তার সুতা ডাবল করে নিব, তাহলে 6 তারের যে থিকনেস সেটা আসবে। আর আমরা হুক নিব 0.90 মিলিমিটার হুক, বা আপনারা 1 মিলিমিটার পর্যন্ত নিতে পারেন। ঠিক আছে? তো এটা দিয়ে আমার যেহেতু টানতে সুবিধা হবে তাই এটা নিলাম। এই জন্য আমি 3 তার সুতা এই কালারটাও ডাবল করে নিচ্ছি। 3টা কালার লাগবে, সাদা, সবুজ আর লাল। আর আমার লালটা নাই, তাই জন্য আমি এই যে সুন্দরী সুতা আছে সেটাই ডাবল করে নিব। তো সুন্দরী সুতা যেহেতু 2 তার লাগবে, তারপরও আপনাদের কাছে আমি একটা বিষয় ক্লিয়ার করতে চাই। এটা ডাবল করে নিলেই কিন্তু 2 তারের যে 6 তারের যে থিকনেস সেটা চলে আসবে। তো এখন আমি স্লিপ নট নিয়ে নিব। এছাড়াও আপনারা এই কাজটি 9 তার সুতা দিয়ে করতে পারেন। তারপরে মালাইকর চিকন বা সামারিয়ান চিকন সুতা দিয়েও করতে পারেন। তবে আমি যেহেতু 3 তার ডাবল করে করেছি, এটাতে সবচেয়ে পাতলা একটা ব্যাপার থাকে। হ্যাঁ, যেহেতু গরমে পরাবেন, সো একটু পাতলা করে বানালে বেটার হবে। তো এখন আমি চেন করে নিচ্ছি এভাবে করে। তো আমি এখন 16.5 ইঞ্চি পরিমাণ চেন করব 3 বছরের বাচ্চার জন্য। তো এখানে আমি সাইজ চার্ট অ্যাড করে দিয়েছি। সেই সাইজ চার্টটা ফলো করলে আপনারা কিছুটা হলেও সাইজ সম্পর্কিত আইডিয়া পাবেন। তারপরে চেষ্টা করবেন জামা বা মাথার মাপ নিয়ে বা গলার মাপ নিয়ে বাচ্চাটার জন্য এই নেক ডিজাইনটি বানানোর। ঠিক আছে? তো 16.5 ইঞ্চি যদি আমি চেন করি এবং সেখানে যদি আমি ডাবল ক্রোশেটগুলো করি, তাহলে কিন্তু কিছুটা কমে 16 ইঞ্চি পরিমাণ হতে পারে। তো এই জন্য আমি 16.5 ইঞ্চির ওপরে এবার ডাবল ক্রোশেটের কাজ করব। ফার্স্ট রাউন্ডটা এটাই হবে, আমি দেখিয়ে দিচ্ছি। তো এটা আমার আগের করা যে কুশি কাটার নেক ডিজাইন, সেটা প্রথম লাইনে কিন্তু আমি প্রত্যেকটা ঘরে একটা করে ডাবল ক্রোশেট করেছিলাম। তো এখন সেই কাজটা আমাদেরকে করতে হবে। তো এই জন্য হুক থেকে 3টা চেন বাদ দিব, 1 2 3। এবার 4 নম্বর চেনে গিয়ে একটা ডাবল ক্রোশেট করব। এই যে এখানে 4 নম্বর চেনের ঠিক প্রথম যে লুপটা সেটার মধ্যে দিয়ে আমরা এভাবে করে হুকটা দিয়ে সুতাটা বের করে এনে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তারপরের চেইনের মধ্যে এভাবে প্রথম লুপে আরেকটা ডাবল ক্রোশেট করতে হবে। তারপরেও আমরা পরবর্তী চেইনে প্রথম যে লুপটা সেটার মধ্য দিয়ে এভাবে করে হুকটা দিয়ে ডাবল ক্রোশেট করব। মানে প্রত্যেকটা চেইনের মধ্যে একটা করে ডাবল ক্রোশেট করতে হবে এই রাউন্ডে। ঠিক আছে? তো এভাবে করে পুরো চেইনটাতে আমরা ডাবল ক্রোশেটের কাজ করে ফিরে আসব। তো এই যে আমি অফ ক্যামেরাতে সবটুকু করে ফেলেছি। আপনারা ধৈর্য ধরে করবেন, যেহেতু চিকন সুতার কাজ একটু কষ্ট হবে, কিন্তু কাজটা কিন্তু অনেক সুন্দর হবে মাশাআল্লাহ। তো এই যে এখানে প্রত্যেকটা ঘরে একটা করে ডাবল ক্রোশেট করার পর এবার আমরা বাটন হোলের জন্য পরবর্তী লাইনের স্টার্ট করব। 3টা চেন করে নিলাম, এটা ঘুরিয়ে নিচ্ছি কাজটা। এবার পরবর্তীতে কাজ করতে হবে তারপরের যে ডাবল ক্রোশেট স্টিচ দেখতে পাচ্ছেন সেটাতে গিয়ে একটা ডাবল ক্রোশেট করতে হবে। 3টা চেন সমান একটা ডাবল ক্রোশেট। তাই প্রথম ডাবল ক্রোশেটের উপরে কোনো কাজ করব না, দ্বিতীয় ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট করলাম, তৃতীয় ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট, তারপরে ডাবল ক্রোশেটের উপর আরেকটা ডাবল ক্রোশেট, তারপরে ডাবল ক্রোশেটের উপর আরেকটা। টোটাল আমাদেরকে কিন্তু 3টা চেন আর 4টা ডাবল ক্রোশেট করতে হলো। ঠিক আছে? এবার পরবর্তী যে ডাবল ক্রোশেট সেখানে গিয়ে আমরা 2টা ডাবল ক্রোশেট একসাথে করব। 3টা চেন সমান একটা ডাবল ক্রোশেট, আরও 4টা, টোটাল 5টা ডাবল ক্রোশেটের পরে 6 নম্বরে গিয়ে আমরা 2টা একসাথে করলাম। ঠিক আছে? তো এবার তারপরের ঘরে একটা ডাবল ক্রোশেট করব, 1 2 3 4
পাঁচটা স্টিচে একটা করে ডাবল ক্রোশেট করতে হবে এবং 6 নম্বর স্টিচে গিয়ে একসাথে 2টা ডাবল ক্রোশেট করব আমরা, ঠিক আছে। 1, এই যে 2, মানে 6 নম্বর স্টিচে গিয়ে আমরা 2টা ডাবল ক্রোশেট একসাথে করলাম। এরকম করে 5টা ডাবল ক্রোশেট, 2টা ডাবল ক্রোশেট, 5টা 2টা, 5টা 2টা, এইভাবে করে পুরো যে রাউন্ডটা সেটা আমাদেরকে কমপ্লিট করতে হবে। তো এই যে পুরোটা কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন এমনিতে এটা একটা রাউন্ড শেপ তৈরি হয়ে গিয়েছে। মানে সেকেন্ড যে রাউন্ডটা সেটাতে গিয়ে কিন্তু এই যে 5টা 2টা এটার কারণে একটা রাউন্ড শেপ অলরেডি তৈরি হয়ে গিয়েছে। এর পরের লাইনটা করলে বা এরপরে নিচের দিকে গেলে আরও সুন্দর রাউন্ড শেপ তৈরি হয়ে যাবে, তাই চিন্তার কিছুই নেই। হ্যাঁ, আপনারা আপনাদের সাইজ মতো জাস্ট আমার নিয়মটা ফলো করে স্টেপ বাই স্টেপ করবেন, ইনশাল্লাহ আপনাদেরটাও খুব সুন্দর হবে। তো এবার আমরা এই যে পুঁতির যে রাউন্ড সেটা করব। তো এই জন্য আমাদের ছোট বা মিডিয়াম লেভেলের যে পুঁতিগুলো রয়েছে সেগুলো দিয়ে করলেই হবে, যেহেতু চিকন সুতার কাজ করছি তাই চিকন পুঁতি নিচ্ছি। তো 3টা চেন করলাম, 3টা চেন করে টার্ন করে নিলাম। তার পরবর্তী যে ডাবল ক্রোশেট, প্রথম ডাবল ক্রোশেটের উপর 3টা চেন হয়েছে তাই এটাতে কোনো কাজ করব না। সেকেন্ড যে ডাবল ক্রোশেট সেটার উপর একটা ডাবল ক্রোশেট করতে হবে। তার পরবর্তী যে ডাবল ক্রোশেট সেটার মাথার উপর একটা ডাবল ক্রোশেট করব। এভাবে করে টোটাল 5টা ডাবল ক্রোশেটের উপরে কাজ করতে হবে। প্রথম ডাবল ক্রোশেটের উপর 3টা করলাম, তারপরের 4টাতে একটা করে ডাবল ক্রোশেট করব, ঠিক আছে। এই যে টোটাল 5টা হয়ে গিয়েছে। তো এরপর যে একটা চেন করব, তারপরে আমরা এরকম করে একটু সুতাটা বাড়তি রাখলাম, তারপরে একটা পুঁতি নিয়ে হুকের মাথায় ইনপুট করলাম। আমি কিভাবে পুঁতিগুলো ইনপুট করব আপনারা প্লিজ একটু ফলো করবেন, তাহলে কিন্তু পারবেন। তো এবার এই যে বাড়তি সুতাটা হুকের মাথায় নিয়ে এভাবে করে চেপে আমরা হুক দিয়ে বের করে আনলাম এবং পুঁতির ভেতরে প্রবেশ করালাম। তারপর একটা চেন করে নিচ্ছি, তারপরে 2টা স্টিচ স্কিপ করে 3 নম্বর স্টিচে গিয়ে একটা ডাবল ক্রোশেট করলাম। আবারও একটা চেন করে সুতাটা একটু বাড়তি রাখলাম, একটা পুঁতি নিয়ে নিচ্ছি, হুকের মাথায় ইনপুট করলাম, তারপরে আবার হুকের মাথা দিয়ে সুতাটা এইভাবে করে চেপে আমরা পুঁতির ভেতরে প্রবেশ করালাম। তারপর একটা চেন করলাম, 2টা স্টিচ স্কিপ করব, 3 নম্বর স্টিচে গিয়ে আমরা একটা ডাবল ক্রোশেট করব। আবারও সেমভাবে একটা চেন করলাম, কিছুটা সুতা বাড়তি রাখলাম, একটা পুঁতি নিয়ে নিচ্ছি, হুকের মধ্যে প্রবেশ করালাম, তারপরে এইভাবে এই বাড়তি সুতাটা হুকের সামনে দিয়ে নিয়ে পুঁতির মধ্যে দিয়ে আমরা একটা চেন করে আটকে দিলাম। তো তারপরে 2টা স্টিচ স্কিপ করব, 1 2 3 নম্বর স্টিচে গিয়ে এভাবে করে একটা ডাবল ক্রোশেট করতে হবে। তারপরে আবারও একটা চেন করলাম, কিছুটা সুতা বাড়তি রাখলাম। তো মূল ব্যাপারটা কিন্তু এটাই। তো এটা পুরোটা কমপ্লিট করে ফেললাম আলহামদুলিল্লাহ। তো লাস্টে গিয়ে আমরা একটা ডাবল ক্রোশেট করে আটকে দিলাম, তারপর আরেকটা ডাবল ক্রোশেট করলাম। পরবর্তী 4টি ঘরে 4টি ডাবল ক্রোশেট করতে হবে। আর যে ডাবল ক্রোশেট দিয়ে লাস্টটা কমপ্লিট করলাম সেটা হচ্ছে 1 নাম্বার। টোটাল 4টি আর একটি 5টি ডাবল ক্রোশেট এই লাস্টে কিন্তু আমাদেরকে কমপ্লিট করতে হবে, কারণ এটা হচ্ছে বাটন পার্ট, ঠিক আছে। তো আবারও 3টা চেন দিয়ে পরবর্তী রাউন্ডে চলে যাব আমরা। আমাদের টোটাল 3টে রাউন্ডের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার রাউন্ড 4 শুরু করছি। 3টা চেন করে নিলাম, টার্ন করে নিলাম, তার পরবর্তী যে ডাবল ক্রোশেটগুলো দেখতে পাচ্ছেন, হ্যাঁ, সেগুলোর উপরে একটা করে ডাবল ক্রোশেট করতে হবে। 3টা চেন সমান একটা ডাবল ক্রোশেট, আরও 4টা ডাবল ক্রোশেট, টোটাল 5টা। 1 তো 3টা চেন করেছি, আরেকটা ডাবল ক্রোশেট, টোটাল 2টা ডাবল ক্রোশেট কাউন্ট করলাম, 3 নম্বর। এবার আমরা আরেকটা ডাবল ক্রোশেট করব, এটা 4 নম্বর ডাবল ক্রোশেট বলবো। তারপরের যে ডাবল ক্রোশেট করব সেটা 5 নম্বর। এটা হচ্ছে বাটন পার্ট, ঠিক আছে। তারপরে এবার আমরা 3টা চেন করে নেব, 1 2 3, 3টা চেন করে এই যে ডাবল ক্রোশেট করেছিলাম প্রথমটা, সেটা ঠিক মাথার মধ্যে এভাবে করে হুকটা দিয়ে ডাবল ক্রোশেট করে নিতে হবে। আবারও 3টা চেন করতে হবে, 1 2 3, আবারও ডাবল ক্রোশেটের মাথার উপরে একটা ডাবল ক্রোশেট করে নিব। আবারও 3টা চেন, 1 2 3, তার পরবর্তী যে ডাবল ক্রোশেট সেটার মাথার মধ্যে গিয়ে এভাবে ডাবল ক্রোশেট করে নেব। তো এটার কাজ মূলত এটাই, 3টা চেন করব, একটা ডাবল ক্রোশেট করব, 3টা চেন একটা ডাবল ক্রোশেট, টোটালটা এটা কন্টিনিউ করতে হবে, ঠিক আছে। এই যে ডাবল ক্রোশেট করলাম। তো এভাবে করে টোটালটা কমপ্লিট করে ফেললে আমাদের রাউন্ড 4-এর কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আমি লাস্টেরটুকু দেখিয়ে দিব। তো এই যে একদম পুরোটা কিন্তু আমাদের কভার হয়ে গিয়েছে, এই পুঁতির যে পার্ট সেটাও কিন্তু ঢেকে গিয়েছে। এরপর যে আমরা সবুজের কাজ করব, তো লাস্টেরটুকু দেখিয়ে দিচ্ছি।
একটা ডাবল ক্রোশেট কিন্তু করা হয়ে গেল। এবার আরও 4টা ডাবল ক্রোশেট করতে হবে। তো এটাকে আমরা কাউন্ট করব 1 হিসেবে। তো এটা 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, এই যে 5 নম্বর। টোটাল এই যে বাটন পার্ট হিসেবে 5টা ডাবল ক্রোশেট আমাদের দরকার হবে, ঠিক আছে। তারপরে আমরা একটা চেন দিব এবং সুতাটা কেটে নিব। সাদার কাজ এখানে মোটামুটি শেষ, তারপরে আবার নিচে আছে। তো আমরা এখন সবুজের কাজটা করব। তো এই জন্য আমরা সবুজ 3টার সুতা ডাবল করে নিচ্ছি, নিয়ে এভাবে করে একটা স্লিপ নট করে নিব, মানে গিট দিয়ে নিব। প্রত্যেকটা সুতার কাজ করার শুরুতে কিন্তু আমাদের এই গিটটা দরকার হবে। তো এবার আমরা হুকের মধ্যে এই গিটটা নিয়ে নিচ্ছি ছোট করে। তারপরে আমরা একদম কুশি কাটার কাজটাতে চলে যাচ্ছি, ঠিক যেটা হচ্ছে ফ্রন্ট সাইড, হ্যাঁ, যেখান দিয়ে আমরা কাজটা শুরু করব সেখানে গিয়ে আমরা এই সুতাটা অ্যাডজাস্ট করব। এই যে এখানে আমরা অ্যাডজাস্ট করব। আমি আমার কাজটা দেখিয়ে দিচ্ছি, আমার নেক ডিজাইনটা এখানে দেখতে পাচ্ছেন। এভাবে করে আমি কাজটা করেছি, 2টা লাইনে হবে, ঠিক আছে। তো এই যে এটা কিন্তু এভাবে করে আমি কমপ্লিট করেছিলাম। আমি বারবার যেহেতু দেখিয়ে দিচ্ছি, এটার মানে হচ্ছে আপনারা যেন বুঝতে পারেন যে পরে কোন ডিজাইনটি আসলে হবে, সেজন্য কিন্তু আমি বারবার দেখানোর চেষ্টা করছি। আর ভিডিওটি একটু বড় করা হয়ে গিয়েছে, এই জন্য আগেই দুঃখ প্রকাশ করে নিচ্ছি। যদিও বড় না করলে আপনারা কিন্তু বুঝতে পারতেন না, তাই না? তো এইভাবে করে আমরা একটা স্লিপ স্টিচের মাধ্যমে আমরা সুতাটা জয়েন করে ফেললাম। এরপর যে আমরা একটা সিঙ্গেল ক্রোশেট করব। বাটন পার্টে আমরা 5টা সিঙ্গেল ক্রোশেট করে ফেলব। 1 2 3 4। এবার 5 নম্বর সিঙ্গেল ক্রোশেট করলাম। তারপরের এই যে 3টা চেন, এই 3টা চেনের মধ্যে 3টা সিঙ্গেল ক্রোশেট করতে হবে, 1 2 3। তারপরে এই যে ডাবল ক্রোশেটের যে ব্যাপারটা, সেটার ঠিক মাথার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করব। মানে এখানে প্রত্যেকটা স্টিচে একটা করে সিঙ্গেল ক্রোশেট করতে হবে। তারপরে 3টা চেনের মধ্যে 3টা সিঙ্গেল ক্রোশেট করতে হবে, 1 2 3। তারপরে এই যে ডাবল ক্রোশেটের মাথায় একটা সিঙ্গেল ক্রোশেট করতে হবে। আবারও 3টা যে চেন, সেখানে 3টা সিঙ্গেল ক্রোশেট করতে হবে, 1 2 3। আবারও ডাবল ক্রোশেটের যে মাথা, সেখানে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট করতে হবে। মানে প্রত্যেকটা স্টিচে একটা করে সিঙ্গেল ক্রোশেট করতে হবে এই রাউন্ডে, ঠিক আছে। তো এভাবে করে প্রত্যেকটা জায়গায় আমরা একটা করে সিঙ্গেল ক্রোশেট করে চলে আসব। তারপরে এই যে লাস্টের যে বাটন পার্ট, সেখানে 5টা ডাবল ক্রোশেটের মাথার উপরে 5টা সিঙ্গেল ক্রোশেট করতে হবে। তো এই যে এখানে আমরা একটা সিঙ্গেল ক্রোশেট করব, 1 2 3 4 5। এবার আমরা রাউন্ড 5 শেষ করে ফেললাম, রাউন্ড 6-এ চলে যাব। এই জন্য 3টা চেন করে নিব, 3টা চেন করে এভাবে ঘুরিয়ে নিব। এবার আমাদের ডাবল ক্রোশেটের পার্ট, তাই ডাবল ক্রোশেট করে বাটন কিন্তু পার্টটা কমপ্লিট করতে হবে। 3টা চেন সমান একটা ডাবল ক্রোশেট। এবার বাকি 4টা ডাবল ক্রোশেটের উপরে একটা করে ডাবল ক্রোশেট করতে হবে। তো 3টা চেনকে একটা ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করলাম, 1। এবার 2 নাম্বারটা করলাম, 2 3 4 5। মানে 3টা চেন আর 4টা ডাবল ক্রোশেট করা হলো। এই পর্যায়ে আমি আবারও কাজটা দেখিয়ে দিচ্ছি যে এখানে আসলে কোনটা করতে হবে। প্রথমে এই যে এইভাবে করে আমাদেরকে পাতার মতো একটা ডিজাইন আনতে হবে, ঠিক আছে, যেটার উপরে কিন্তু ফুলটা আসলে পড়বে। পরবর্তী লাইনের কিন্তু ফুলের কাজটা করতে হবে। তো এই পর্যায়ে পাতার কাজ করার জন্য আমাদের প্রথমে 2টা চেন করতে হলো, 1 2। এবার এই যে ডাবল ক্রোশেটের উপরে যে সিঙ্গেল ক্রোশেটটা আছে দেখতে পাচ্ছেন, এইটার মাথায় গিয়ে আমাদের কাজ করতে হবে। এই জন্য আমরা একটা ডাবল ক্রোশেট করলাম, তারপরে আবারও একটা চেন নিলাম, আবারও একটা ডাবল ক্রোশেট করলাম, আবারও একটা চেন, আবারও একটা ডাবল ক্রোশেট, আবারও একটা চেন, আবারও একটা ডাবল ক্রোশেট, একটা চেন, 1 2 3 4 5, আবার একটা চেন, আবারও একটা ডাবল ক্রোশেট। টোটাল 6বার ডাবল ক্রোশেট করতে হবে এবং মাঝখানে একটা করে চেনের গ্যাপ থাকবে, হ্যাঁ। তাহলে টোটাল কিন্তু 5টা, 1 2 3 4 5, 5টা ঘর আমাদেরকে তৈরি করতে হবে। টোটাল 6টা ডাবল ক্রোশেট করব, মাঝে একটা করে চেনের গ্যাপ দিব, ঠিক আছে। আবার চেন 2 দিয়ে পরবর্তী যে ডাবল ক্রোশেট রয়েছে সেটা ঠিক মাথায় গিয়ে আমরা একটা
ডাবল ক্রোশেট করব। মাঝখানে কিন্তু 3টা সিঙ্গেল ক্রোশেটের গ্যাপ গেছে। আবারও 2টা চেন নিলাম, নিয়ে এভাবে করে আমরা ডাবল ক্রোশেট করব। টোটাল 6টা ডাবল ক্রোশেট, মাঝখানে একটা করে চেনের গ্যাপ থাকবে। তো আমাদের 2বার করা হয়েছে ডাবল ক্রোশেট। এবার একটা চেন, একটা ডাবল ক্রোশেট 3 নাম্বারটা, আবার একটা চেন, আবারও 4 নাম্বার ডাবল ক্রোশেট করতে হবে, আবার একটা চেন, আবারও আমাদেরকে 5 নম্বর ডাবল ক্রোশেট করতে হবে, একটা চেন, আমি একটু গুনে নিই 1 2 3 4 5, আবারও আরেকটা ডাবল ক্রোশেট করলে 6টা ডাবল ক্রোশেট হয়ে যাবে এবং মিডিলে একটা করে চেনের গ্যাপ থাকবে। টোটাল এখানে আমাদের 5টা ঘর তৈরি হয়েছে। আবারও 2টা চেন নিব, 3টা ঘর স্কিপ করব, 4 নম্বর ঘর মানে ডাবল ক্রোশেটের ঠিক মাথার উপরে যে সিঙ্গেল ক্রোশেটটা রয়েছে সেটাতে গিয়ে একটা ডাবল ক্রোশেট করব। এভাবে করেই একটা ডাবল ক্রোশেট, 2টা চেন, আবারও 6টা ডাবল ক্রোশেট, মাঝে একটা করে চেনের গ্যাপ থাকবে, আবারও 2টা চেন দিয়ে একটা ডাবল ক্রোশেট, আবার 2টা চেন দিয়ে 6টা ডাবল ক্রোশেট, মাঝে একটা করে চেনের গ্যাপ থাকবে। এভাবে করে কিন্তু পুরোটা কভার করে ফেলতে হবে, ঠিক আছে? তো আবারও লাস্টে চলে এসেছি, 2টা চেন দিয়ে 3টা ঘর স্কিপ করে ঠিক 4 নম্বর ঘর যেখানে বাটন পার্ট হবে সেখানে গিয়ে আমাদেরকে একটা ডাবল ক্রোশেট করতে হবে। পরপর রয়েছে আরও 4টা ডাবল ক্রোশেট, মানে টোটাল 5টা ডাবল ক্রোশেটের কাজ করতে হবে বাটন পার্টের জন্য। 1 2 3 4 5। এবার একটা চেন নিব, তারপরে কিছুটা সুতা বাড়তি রেখে এভাবে করে কাট করে দিব। আমাদের হচ্ছে সবুজ সুতার কাজ কিন্তু শেষ হয়ে গেল। এরপর যে আমরা এই চমৎকার যে ফুলটা সেটার কাজ করব। তো আমি পার্পল কালার সুতা নিয়ে নিচ্ছি, এটাও সুন্দরী সুতা, যেটাকে সুতি সুতা, সুন্দরী সুতা, লাচ্ছি সুতা যাই বলেন না কেন, এটা ডাবল করে নিয়ে কাজটা করছি। এটার কালারগুলো বেশ সুন্দর হয়। আমি পুরো কাজটা কিন্তু 3 তার দিয়ে করেছি। 3 তার সুতার এই কালারটা আমার কাছে ছিল না, তাই আমি এই সুন্দরী সুতাটা ডাবল করে নিয়ে কাজটা করব, ঠিক আছে? তো এই জন্য এইভাবে করে আমরা একটা স্লিপ নট করে নিচ্ছি, মানে গিট দিয়ে নিচ্ছি। প্রত্যেক সুতার কাজের শুরুতে কিন্তু আমরা একটা স্লিপ নট করে নিব। তো এবার ঠিক যে ফ্রন্ট পার্টটা সেটা আমরা আইডেন্টিফাই করে নিব, মানে আমরা যে কাজটা শুরু করেছিলাম সেটার ঠিক সামনের পার্ট যেটা, সেখানে গিয়ে আমরা কাজটা শুরু করব, ঠিক আছে? তো এবার এভাবে করে সুতাটা ধরে নিচ্ছি, নিয়ে এই যে বাটন পার্ট সেখানকার যে প্রথম বাটনটা, প্রথম যে ডাবল ক্রোশেটা সেটাতে গিয়ে আমরা এভাবে করে হুকটা দিয়ে সুতাটা অ্যাটাচ করে নিব। এই যেভাবে করে অ্যাটাচ করতে হবে। তারপরে আমরা 3টা চেন করব, 1 2 3, 3টা চেন সমান একটা ডাবল ক্রোশেট, আরও 4টা ডাবল ক্রোশেট করতে হবে পরপর যে 4টা ডাবল ক্রোশেট রয়েছে সেগুলোর মাথার উপরে, তাহলে বাটন পার্টটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। 1 2 3 4। এবার একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আমরা এবার পাফ স্টিচগুলো করার মাধ্যমে ফ্লাওয়ারটা রেডি করব। 3টা চেন করে নিলাম, 1 2 3। এই পর্যায়ে এই যে এখানে 5টা কিন্তু চেন ওয়ানের স্পেস ছিল, টোটাল 6টা ডাবল ক্রোশেট, মাঝখানে একটা করে চেনের যে গ্যাপ, সেখানে টোটাল চেনের গ্যাপ ছিল কিন্তু 5টা। তো প্রত্যেকটাতে আমাদেরকে কাজ করতে হবে। প্রথম যে চেনের গ্যাপ সেখানে আমরা হুকটা ঢুকিয়ে এভাবে করে সুতাটা এইভাবে বাড়তি রেখে আবারও প্যাচ নিয়ে এভাবে সুতাটা বাড়তি রেখে পাফ স্টিচ করব টোটাল 5 বার। 1 2 3 বার আমরা সুতাটা প্যাচ নিয়েছি, আবারও প্যাচ নিয়ে এভাবে করে সুতাটা উঁচু করে নেব 4 বার, আবারও নিচ্ছি 5 বার, টোটাল 5 বার নেওয়ার পরে এবার আমরা একটা প্যাচ নিয়ে এভাবে পুরোটার মধ্য দিয়ে সুতাটাকে বের করে নিয়ে আসব। তারপরে থাকবে লুপ আমার 2টা, এই 2টা লুপের মধ্যে আবারও সুতার প্যাচ নিয়ে আরেকটা পাফ স্টিচ করে নিলাম, একটা চেন করব, পরবর্তী যে চেন ওয়ান স্পেস সেখানে চলে যাচ্ছি। এবারও আমরা 5 স্টিচ যে হচ্ছে পাফ ফ্লাওয়ারটা রয়েছে পাফ স্টিচ সেটা দিব আমরা 5 বার প্যাচ নিয়ে আমরা পাফ স্টিচটা করে নিব। একবার দিলাম, 2 বার, 3 বার, 4 বার, 5 বার। 5 বার নেওয়ার পরে আমরা আবারও সুতার প্যাচ নিয়ে 2টা যে লুপ রাখবো সেটাতে আমরা আবার সুতাটা বের করে আনবো, একটা চেন করব, পরবর্তী যে চেন ওয়ান স্পেস মানে 3 নম্বর চেন ওয়ান স্পেসে গিয়ে আমরা আবারও পাফ স্টিচটা করব, একবার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার। 5 বার করার পরে আবারও একটা হুকে সুতার প্যাচ নিব, নিয়ে 2টা লুপ থাকে, 2টা লুপের মধ্যে দিয়ে আমরা সুতাটা বের করে আনবো, আবারও একটা চেন করব, মানে একটা চেন একটা পাফ স্টিচ, এভাবে করে কিন্তু আমাদেরকে টোটাল 5টা পাফ স্টিচ তৈরি করতে হবে। টোটাল 5 বার চেনে আমরা হচ্ছে চেন অন স্পেসে লুপ নিয়ে আসবো, এভাবে করে প্যাচ নেওয়ার পরে আমরা এভাবে করে সুতাটা নিয়ে পাফ স্টিচ করে নিচ্ছি, একটা চেন করে নিচ্ছি। এবার লাস্ট যে 5 নম্বর পাফ স্টিচ সেটা করব, 5টা এভাবে করে
প্যাচ নিব সুতাতে, দেখতে পাচ্ছেন সুতাটা এভাবে করে 5 বার আমাদেরকে আনতে হবে। আনার পরে আরেকটা সুতায় প্যাচ দিব, দিয়ে এভাবে করে বের করে আনবো। 2টা লুপের মধ্য দিয়ে আমরা এভাবে করে আবার সুতাটা নিয়ে নিব। তো এখানে 5টা আমাদের পাফ স্টিচ হয়ে গিয়েছে। একটা চেন করে কিছুটা সুতা বাড়তি রাখলাম। এবার প্রথম যে পাফ স্টিচ সেটার মধ্য দিয়ে আমরা হুকটা এভাবে প্রবেশ করাবো, দেখতে পাচ্ছেন এই যে এইখানে। তারপরে এই যে কিছুটা বাড়তি সুতা এটা দিয়ে এভাবে মাথাটা দিয়ে টেনে ভেতরে নিয়ে আসলাম, একটা চেন দিয়ে এটাকে ক্লোজ করে দিলাম, ঠিক আছে। তো তারপরে আমরা চেন 1 যে স্পেস রয়েছে সেই চেন 1 স্পেসগুলোতে পিকট স্টিচ করব। তো সেই জন্য আমরা চেন 1 স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট করতে হবে। তারপরে 3টা চেন করব, 1 2 3, 3টা চেন করে এই সিঙ্গেল ক্রোশেটের মধ্যে হুকটা দিয়ে সুতাটা বের করে আনবো, একটা সিঙ্গেল ক্রোশেট করব। আবারও এই চেন 1 স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট করব, 3টা চেন করব, এটাকে পিকট স্টিচ বলে। আবারও এইটার মধ্যে এই ভি এর মধ্যে আমরা হুকটা দিয়ে সুতাটা বের করে এনে একটা সিঙ্গেল ক্রোশেট করে নিব। এবার পরবর্তী চেন 1 স্পেসে চলে যাব, 2টা পিকট স্টিচ হলো। এবার 3 নম্বর পিকট স্টিচ করব। প্রত্যেক চেন 1 স্পেসে 2টা করে পিকট স্টিচ করতে হবে। এটা হচ্ছে 3 নম্বর, এখানেও 2টা করব, তাহলে টোটাল 4টা হয়ে যাবে। পরবর্তী 4 নম্বর যে পিকট স্টিচ সেটা এখানেই করতে হবে। চেন 1 স্পেসগুলোতে একটা ঘরেই 2টা করে পিকট স্টিচ করতে হবে। 3টা চেন, আবারও একটা সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে এটাকে ক্লোজ করব। তো এটা কিন্তু 4 নম্বর পিকট স্টিচ ছিল। প্রত্যেক চেন 1 স্পেসে আমাদেরকে 2টা করে পিকট স্টিচের কাজ করতে হবে। এখানে টোটাল 4টা চেন 1 স্পেস রয়েছে, তাই আমাদের পিকট স্টিচের সংখ্যা হবে 8টি। আমি কিন্তু লিখে দিয়েছি 8টি পিকট স্টিচ হবে। আবারও 3টা চেন করলাম, আবারও এই সিঙ্গেল ক্রোশেটের মাথার মধ্যে হুকটা দিয়ে আরেকটা সিঙ্গেল ক্রোশেট করে নিব। এটা ছিল 5 নম্বর পিকট স্টিচ, ঠিক আছে। আবারও সেম ঘরে আমাদের আরেকটা সিঙ্গেল ক্রোশেট করে পিকট স্টিচটা করতে হবে, যেটা হচ্ছে 6 নম্বর পিকট স্টিচ হবে। পরবর্তী চেন 1 স্পেসে কিন্তু 2টা পিকট স্টিচ করলেই টোটাল 8টা পিকট স্টিচের কাজ হয়ে যাবে। তো আমাদের টোটাল 6টা পিকট স্টিচ হয়েছে, আমি একটু গুনে নিচ্ছিলাম। আবারও চেন 1 স্পেসে চলে যাচ্ছি, পরবর্তী লাস্ট চেন 1 স্পেস। তো এখানে গিয়ে আমাদেরকে আরও 2টা পিকট স্টিচ করতে হবে। এটা হচ্ছে 7 নম্বর পিকট স্টিচ হবে। 1 2 3টা চেন, তারপরে আবার একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে এটাকে ক্লোজ করতে হবে। এই যে তার পরবর্তীতে লাস্ট যে 8 নম্বর পিকট স্টিচ সেটা এখানেই করতে হবে। এই যে সিঙ্গেল ক্রোশেট করলাম, 3টা চেন দিলাম। এবার আমাদেরকে এটা ক্লোজ করতে একটা সিঙ্গেল ক্রোশেট করতে হবে। তো এখানে টোটাল 8টা পিকট স্টিচ হয়ে গিয়েছে। আমি একটু গুনে নেই, 1 2 3 4 5 6 7 8, টোটাল 8টা পিকট স্টিচের কাজ করলাম। 4টা চেন 1 স্পেসে 8টা পিকট স্টিচের কাজ করলাম। এবার প্রথম যে পিকট স্টিচ সেটা ঠিক এই যে মাথাতে গোড়াতেই আমাদের হুকটা এভাবে প্রবেশ করিয়ে আমাদেরকে সুতোটা বের করে এনে একটা স্লিপ স্টিচ করে দিতে হবে, ঠিক আছে। একটা চেন করলাম, তারপরে এখানে টোটাল 7টা চেন করতে হবে, গুনে গুনে 7টা চেন করব, ঠিক আছে। স্লিপ স্টিচ করার পরে আমাদের টোটাল 7টা চেন করে পরবর্তী যে পাতার যে ডিজাইনটা সেটার চেন 1 স্পেসে আমাদেরকে কাজ করতে হবে। আবার পিকট স্টিচের জন্য পাফ স্টিচ করতে হবে। 1 2 3 4 5, 5টা এভাবে সুতাটা নিয়ে নেওয়ার পরে আমরা সুতাটা বের করে এনে 2টা লুপ নিব। তারপরে আমরা আবার সুতাটা ক্লোজ করে দিব, একটা চেন করব, আবার একটা পাফ স্টিচ করব। টোটাল 5 বার আমাদেরকে এইভাবে সুতাটা আনা নেওয়া করতে হবে। 3 4 5, এবার আমরা সুতাটা এইভাবে বের করে এনে আবারও একটা চেন করে নিচ্ছি। আবারও 3 নম্বর পাফ স্টিচ করতে হবে। টোটাল 5টা পাফ স্টিচ করতে হবে, ঠিক আছে, আগের বারের মতোই। তাহলে কিন্তু আমাদেরকে এই ফুলটা কমপ্লিট করা যাবে। এই যে আমি একটা চেন একটা পাফ স্টিচ এভাবে কিন্তু কমপ্লিট করছি। আমি একটু ফাস্ট করে দিয়েছি যেন একটু দ্রুত কাজটা কমপ্লিট হয়, তা নাহলে ভিডিওটা আসলে অনেক বড় হয়ে গিয়েছে। আবার একটা চেন করব, একটা পাফ স্টিচ। এটা হচ্ছে লাস্ট 5 নম্বর পাফ স্টিচ হচ্ছে, ঠিক আছে। তো প্রত্যেকটা ফুলের জন্য কিন্তু আমাদেরকে 5টা করে পাফ স্টিচ করতে হবে। লাস্ট পাফ স্টিচ করে একটা চেন দিয়ে আমরা কিছুটা সুতা বাড়তি রেখেছি। এবার প্রথম যে পাফ স্টিচটা রয়েছে সেটার ঠিক গোড়াতে এভাবে করে হুকটা দিয়ে বাড়তি সুতাটা আমরা টেনে বের করে আনবো, একটা চেন দিয়ে ক্লোজ করে নিব পুরো ফ্লাওয়ারটা।
ঠিক আগের বারের মতোই। আবারও আমরা চেইন অন স্পেসে চলে যাব। প্রথম চেইন অন স্পেসে 2টা পিকট স্টিচ করতে হবে। তো এই জন্য প্রথমে একটা সিঙ্গেল ক্রোশেট করতে হবে আগের বারের মতোই। তারপরে 3টা চেন, আবারও সিঙ্গেল ক্রোশেট দিয়ে এটাকে আমরা এভাবে ক্লোজ করে ফেলব। আবারও একটা পিকট স্টিচ করব, সেজন্য একটা সিঙ্গেল ক্রোশেট 3টা চেন করব। আবারও এখানে আমরা একটা সিঙ্গেল ক্রোশেট করে এটাকে ক্লোজ করব। পরবর্তী চেন অন স্পেসে চলে যাচ্ছি। একটা সিঙ্গেল ক্রোশেট, 3টা চেন, আবারও একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে এটাকে ক্লোজ করব। আবারও 4 নম্বর পিকট স্টিচ, একটা সিঙ্গেল ক্রোশেট, 3টা চেন, আবার একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে এটাকে ক্লোজ করব। এবার 3 নম্বর চেন অন স্পেসে চলে গেলাম। এখানে আরও 2টা পিকট স্টিচ করতে হবে, এই জন্য একটা সিঙ্গেল ক্রোশেট, 3টা চেন, এটাকে ক্লোজ করলাম। আবার একটা সিঙ্গেল ক্রোশেট, 3টা চেন, এটাকে ক্লোজ করলাম। আমি দ্রুত কাজটা কিন্তু করেছি, যাদের একটু সমস্যা হবে এটা বুঝতে। প্রথম যে ফুলটা করেছিলাম সেই ফুলটা একটু ব্যাকে গিয়ে দেখে আসবেন, যেহেতু ওটা আমি আস্তে করে দেখিয়ে দিয়েছি তাই ওটা বুঝতে আপনাদের সুবিধা হবে। তো এখানে টোটাল আমাদেরকে 4টা চেইন অন স্পেসে টোটাল 8টা পিকট স্টিচের কাজ কমপ্লিট করতে হলো। আমাদের 8টা পিকট স্টিচ হয়ে গিয়েছে, এই যে আমি গুনে নিচ্ছি টোটাল 8টা। এবার প্রথম যে পিকট স্টিচ করেছিলাম সেটা ঠিক গোড়াতে এভাবে হুকটা দিয়ে আমরা সুতোটা বের করে আনবো। স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করলাম। 7টা চেন করব। আমি অনেক দ্রুত দেখিয়ে দিয়েছি যেন আপনাদের ভিডিওটা বড় না হয়ে যায়। ভিডিওটা বড় হলে আসলে প্রবলেম হবে আপনাদের বুঝতে। তো এখানেও সেমভাবে আমরা ফ্লাওয়ারের কাজ করব, ঠিক আছে। এই যে প্রত্যেকটা ফ্লাওয়ার কিন্তু এভাবেই কিন্তু আমি এখানে কমপ্লিট করেছি। আর এখানে যে সুতাটা সেটা কিন্তু এই সুন্দরী সুতা নয়, সেই সুতাটা কিন্তু 3টা সুতায় ডাবল করে নেওয়া, ঠিক আছে। আমি ওই যে খয়েরি কালারের সুতাটা দিতে পাচ্ছেন, এটা 3টা সুতা ডাবল করে করেছি। তো এইভাবে পুরো ফ্লাওয়ারের কাজটা কমপ্লিট করে আমি কিন্তু অফ ক্যামেরাতে চলে এসেছি। এই লাইনটা করতে আপনাদের অনেকটা দেরি হবে, বাট আলহামদুলিল্লাহ এই লাইনের জন্য সুন্দর লাগবে। 3টা চেন করলাম। এবার এই যে বাটন পার্টের জন্য 5টা ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5। তো এবার আমরা একটা চেন করব আর সুতাটা কেটে দিব। এবার আমাদেরকে সাদা সুতার কাজ করতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন পুরোটা জুড়ে কিন্তু সুন্দর ফ্লাওয়ার হয়ে গিয়েছে। এবার আমরা এই লাইনটা করব, তার জন্য আমরা সাদা সুতাটা দিয়ে একটা স্লিপ নট করে নিব, মানে গিট দিয়ে নিব। গিটটা কিন্তু সব সুতার কাজের প্রথমে কিন্তু আমাদের প্রয়োজন হবে। তো এবার যেখান থেকে কাজটা শেষ করেছিলাম মানে পেছনের পার্ট, সেখানে গিয়ে আবার সাদা সুতাটা জয়েন করে নিচ্ছি। 3টা চেন করব, 1 2 3। 3টা চেন করার পরে পরবর্তী যে 4টা ডাবল ক্রোশেট দেখা যাচ্ছে প্রত্যেকটার উপরে একটা করে ডাবল ক্রোশেট করব। 1 2 3 4। 3টা চেন আর 4টা ডাবল ক্রোশেট, টোটাল 5টা ডাবল ক্রোশেটের কাজ হয়ে গেল বাটন পার্টের জন্য। তো এই পর্যায়ে এই যে 3টা চেন করেছিলাম এইটার উপরে আমাদেরকে 4টা ডাবল ক্রোশেট করতে হবে। 1 2 3 4। 4টা ডাবল ক্রোশেট করার পরে এই যে ফুলটা করেছিলাম ফুলের ঠিক মিডিলে চলে যাব। একটু লক্ষ্য করবেন আমি কোথায় ডাবল ক্রোশেট করব একটু দেখে নেবেন। ঠিক মিডিলে গিয়ে এভাবে হুকটা দিয়ে, এই যে এটা হচ্ছে ফুলের মিডিল, তাই না, যেখানে আমরা 2টা ফুল একসাথে করেছিলাম সেইখানে গিয়ে এই যে এভাবে করে হুকটা কিন্তু ফুলের ভেতর দিয়ে বের হয়ে আসবে। সেইখানে গিয়ে আমরা প্যাচ নিয়ে এভাবে করে একটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এবার এই যে 7টা চেন করেছিলাম এই 7টা চেনের উপরে আমাদের 8টা ডাবল ক্রোশেট করতে হবে। 1 2 3 4 5 6 7 8। 8টা ডাবল ক্রোশেট করার পরে এবার আমরা আবার ফ্লাওয়ারের কাজ করব। টোটাল 8টা ডাবল ক্রোশেট আছে কিনা গুনে নিচ্ছি। এবার এই যে ফুল, এই ফুলটার ঠিক মিডিলে আগের বারের মতোই ঠিক ভেতরে হুকটা দিয়ে পেছন সাইড দিয়ে একটু ভেতরের দিকে হুকটা দিয়ে সুতাটা এভাবে করে বের করে আনবো। ডাবল ক্রোশেট করতে হবে। আবারও চেইন 7 স্পেস, সেখানে গিয়ে 8টা ডাবল ক্রোশেট করতে হবে। তো 8টা ডাবল ক্রোশেট আর একটা হচ্ছে ফুলের ওপরে, এভাবে করে টোটাল লাইনটা কমপ্লিট করতে হবে। আর যে 4টা ডাবল ক্রোশেট করব 3টা চেইনের যে স্পেস সেখানে গিয়ে প্রথমের মতোই 1 2
3 4। এবার আমরা বাটন পার্টের জন্য 5টা ডাবল ক্রোশের উপরে 5টা ডাবল ক্রোশেট করব। 1 2, এটা ছিল রাউন্ড 8 এর কাজ। 3 4 5, 5টা ডাবল ক্রোশেট বাটন পার্টের জন্য কমপ্লিট হয়ে গেল। এবার 3টা চেইন করব। 1, আমি আবারও একটু সুতাটা নিয়ে কাজটা দেখিয়ে দিচ্ছি আমার। তো এই যে এবার আমরা এই যে সেকেন্ড পার্টের কাজটা করব। তো এই পার্টে শুধুমাত্র চেইনের কাজ রয়েছে, তাই আমরা সিঙ্গেল ক্রোশেট দিব, ডাবল ক্রোশেটের কাজ এই পার্টে হবে না। তো এটা 9 রাউন্ডের কাজ। তো একটা চেইন করে টার্ন করে নিয়েছি। এবার ওখানেই আমরা একটা সিঙ্গেল ক্রোশেট করব, আরেকটা সিঙ্গেল ক্রোশেট, টোটাল 5টা সিঙ্গেল ক্রোশেট করতে হবে। 3 নম্বর সিঙ্গেল ক্রোশেট, এবার 4 নম্বর, 1 2 3 4, 4টা সিঙ্গেল ক্রোশেট। প্রথমে যে একটা করেছিলাম চেন ওইটা আর হচ্ছে 4টা, টোটাল 5টা সিঙ্গেল ক্রোশেট করতে হয়ে গিয়েছে। এবার 2টা ঘর স্কিপ করে 3 নম্বর ঘরে গিয়ে আমরা হচ্ছে একটা সিঙ্গেল ক্রোশেট করলাম। আবারও 3টা চেন করব, আবারও 1 2 3 নম্বর ঘরে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট করব। 3টা চেন, 2টা ঘরে স্কিপ করব, 3 নম্বর ঘরে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট করব। আবার 3টা চেন, 2টা ঘরে স্কিপ, 3 নম্বর ঘরে গিয়ে আমরা সিঙ্গেল ক্রোশেট করব। পুরো লাইনটা কিন্তু এভাবে করতে হবে। 1 2 3টা চেন, 2টা ঘর বাদ 1 2 3 নম্বর ঘরে যাব, গিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট করব। আবার 3টা চেন করব। তো এইভাবে করে কিন্তু পুরো লাইনটা আমাদেরকে কভার করতে হবে। এবার একদম লাস্টে চলে আসলাম, একটা সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি, 2 নম্বর সিঙ্গেল ক্রোশেট, মানে আমাদের বাটন যে পার্ট সেটার উপরে 5টা জায়গায় 5টা করে সিঙ্গেল ক্রোশেটের কাজ কিন্তু আমাদেরকে করতে হবে। 4 5। তো এইখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে কিন্তু বাটন পার্টটা কমপ্লিট করলাম। এবার 10 নম্বর রাউন্ডের শুরু। 3টা চেন করলাম, টার্ন করে নিলাম, প্রত্যেকটার ওপরে আমরা একটা করে ডাবল ক্রোশেট করব। 3টা চেন প্রথম ডাবল ক্রোশেটের উপর করা হয়েছে, পরবর্তী 4টা ডাবল ক্রোশেটের উপর 4টা করে ডাবল ক্রোশেট করে নিতে হবে। 1 2 3 4। এরপর যে আমরা এই যে প্রথম যে চেন 3 স্পেস সেখানে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট করব। আবারও 3টা চেন 1 2 3, আবারও পরবর্তী চেন 3 স্পেসে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট করতে হবে। এরপর যে 9টা ডাবল ক্রোশেট করব পরবর্তী চেন 3 স্পেসে গিয়ে। 1 2 3 4 5 6 7 8 9, 9টা ডাবল ক্রোশেট করা হয়ে গিয়েছে। এবার পরবর্তী চেন 3 স্পেসে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট করতে হবে। এবার আবার 3টা চেন 1 2 3, পরবর্তী চেন 3 স্পেসে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট, আবারও 1 2 3, 3টা চেন, পরবর্তী চেন 3 স্পেসে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট, আবারও 9টা ডাবল ক্রোশেট করব পরবর্তী চেন 3 স্পেসে গিয়ে। 1 2 3 4 5 6 7 8 9। তারপরের যে চেন 3 স্পেস সেখানে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট করতে হবে। আবারও 3টা চেন 1 2 3, একটা সিঙ্গেল ক্রোশেট পরবর্তী চেন 3 স্পেসে গিয়ে করব। আবারও 3টা চেন 1 2 3, একটা সিঙ্গেল ক্রোশেট পরবর্তী চেন 3 স্পেসে গিয়ে করতে হবে। আবারও 9টা ডাবল ক্রোশেট পরবর্তী চেন 3 স্পেসে করব। এভাবে কিন্তু পুরোটা কন্টিনিউ করতে হবে, ঠিক আছে? তো এখানে গিয়ে আমরা আবার 9টা ডাবল ক্রোশেট করে নিব। তো আমি অফ ক্যামেরাতে পুরোটা কমপ্লিট করে ফেলবো। পুরোটা কমপ্লিট করে ফিরে আসছি। এই যে এখানে আবার লাস্টে 3টা চেন দিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট করেছি, পরবর্তী 5টা সিঙ্গেল ক্রোশেটের উপরে একটা করে ডাবল ক্রোশেট করতে হবে। 1 2 3 4 5। এবার আবার 3টা চেন করে রাউন্ড 11 কাজ শুরু করতে হবে।
পরবর্তী 4টা ডাবল ক্রোশেটের মাথার উপরে একটা করে ডাবল ক্রোশেট করব। 1 2 3 4। তো এবারে যে চেন 3 স্পেস দেখতে পাচ্ছেন, 3টা চেন নিলাম, নিয়ে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করতে হবে। তারপরে প্রত্যেকটা ডাবল ক্রোশেটের মাথার উপরে একটা করে ডাবল ক্রোশেট করতে হবে। প্রথম যে ডাবল ক্রোশেট সেটার উপর একটা ডাবল ক্রোশেট করলাম, একটা চেন করলাম। পরবর্তী ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট, আবারও একটা চেন, 2 নাম্বার ছিল, এটা হচ্ছে 3 নাম্বার ডাবল ক্রোশেট, একটা চেন, 4 নম্বর ডাবল ক্রোশেট, একটা চেন, 5 নম্বর ডাবল ক্রোশেট, একটা চেন, 6 নম্বর ডাবল ক্রোশেট, একটা চেন, 7 নম্বর ডাবল ক্রোশেট, একটা চেন, 8 নম্বর ডাবল ক্রোশেট, একটা চেন। এবার এই যে 9 নম্বর ডাবল ক্রোশেট, লাস্টের যে ডাবল ক্রোশেট সেটা হচ্ছে 9 নম্বর। তো এটার মাথার উপরেও একটা ডাবল ক্রোশেট করে নিব। এবার কোনো চেন করতে হবে না। 1 2 3 4 5 6 7 8 9, টোটাল 9টা ডাবল ক্রোশেট হয়ে গিয়েছে। এর মধ্যে আমাদের 8টা করে চেইনের স্পেস রয়েছে। তো এবার চেন 3 স্পেসে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট করব। আবারও 3টা চেন, 1 2 3, পরবর্তী চেন 3 স্পেসে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট করব। এবারও পরবর্তী 9টা ডাবল ক্রোশেটের মাথার উপরে একটা করে ডাবল ক্রোশেট, একটা করে চেন হবে। একটা ডাবল ক্রোশেট, একটা চেন, 2 নাম্বার ডাবল ক্রোশেট, একটা চেন, আবারও 3 নাম্বার ডাবল ক্রোশেট, একটা চেন, 4 নম্বর ডাবল ক্রোশেট, একটা চেন, 5 নম্বর ডাবল ক্রোশেট, একটা চেন, 6 নম্বর ডাবল ক্রোশেট, একটা চেন, 7 নম্বর ডাবল ক্রোশেট, একটা চেন, 8 নম্বর ডাবল ক্রোশেট, একটা চেন। 9 নম্বর ডাবল ক্রোশেট দিয়ে কোনো চেন করতে হবে না, সরাসরি একটা সিঙ্গেল ক্রোশেট করব পরবর্তী চেন 3 স্পেসে গিয়ে। আবারও 3টা চেন, পরবর্তী চেন 3 স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট। তো সেমভাবে কিন্তু পুরো রটা কমপ্লিট করতে হবে। এবার 3টা চেন করলাম, 3টা চেন করে পরবর্তী 5টা ঘরে 5টা ডাবল ক্রোশেট করতে হবে বাটন পার্টের জন্য। তারপরে কিন্তু এই সুতার কাজ শেষ করে ফেলতে হবে, অন্য একটা কালার সুতা ইউজ করতে হবে, সেটা হচ্ছে পার্পল কালার। 1 2 3, এবার হচ্ছে 4 নম্বর ডাবল ক্রোশেট বাটন পার্টের জন্য, তারপরে 5 নম্বর ডাবল ক্রোশেট। তো এই যে টোটাল 5টা ঘরে 5টা ডাবল ক্রোশেটের কাজ কিন্তু কমপ্লিট করতে হবে, তাহলে কিন্তু বাটন পার্টের কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এবার একটা চেন করে এই সুতাটা কাট করে দিতে হবে, যেহেতু এই সুতার কাজ এখানেই শেষ হয়ে যাবে। তো আমি একটা কাটার দিয়ে কাট করে দিচ্ছি। তো এই যে এটাই হচ্ছে সাদা সুতার শেষ কাজটা। এবার আমরা পার্পল কালার সুতাটা নিয়ে নিচ্ছি, একটা স্লিপ নট করে নিব। এভাবে আঙ্গুলে পেঁচিয়ে আমরা স্লিপ নটটা করতে পারি। তো আমি একটু লক্ষ্য করবেন, দেখিয়ে দিচ্ছি। সুতাটা এইভাবে ক্রস আকারে আঙ্গুলে পেঁচানোর পরে হুকটা দিয়ে এইভাবে করে সুতাটা বের করে আনলে কিন্তু একটা স্লিপ নট হয়ে যাচ্ছে। তো এবার আমরা ঠিক ফ্রন্ট পার্টে চলে যাব, কুশি কাটার কাজের ফ্রন্ট পার্টে। প্রথম যে স্টিচটা সেখানে গিয়ে আমরা একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে সুতাটা জয়েন করব। পরবর্তী 4টা স্টিচে আবারও একটা করে সিঙ্গেল ক্রোশেট করতে হবে। টোটাল 5টা স্টিচে 5টা সিঙ্গেল ক্রোশেট করে বাটন পার্টটা কিন্তু কমপ্লিট করব। তো এটা হচ্ছে 4 নম্বর সিঙ্গেল ক্রোশেট, এবার হচ্ছে 5 নম্বর সিঙ্গেল ক্রোশেটটা করলাম। তো এখানে 3টা চেন দেখতে পাচ্ছেন, এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করতে হবে। তারপরে এই যে চেইন 1 যে স্পেস চলে যাব সেখানে, তো চেইন 1 স্পেসে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট করব। 3টা চেন করব, 1 2 3, 3টা চেন করার পরে এখানে হুকটা দিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট করে নিব, পিকট স্টিচ বলে এটাকে। পরবর্তী সিঙ্গেল ক্রোশেট করতে হবে চেইন 1 স্পেসে গিয়ে, 3টা চেন করব, আবার একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে পিকট স্টিচ করে নিচ্ছি। পরবর্তী চেইন 1 স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট, আবারও 3টা চেন, আবারও এইভাবে করে হুকটা দিয়ে সুতাটা বের করে আনবো একটা সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে। আবারও চেইন 1 স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট, 3টা চেন, একটা পিকট স্টিচ করতে হবে। তারপরের যে সিঙ্গেল ক্রোশেট করব চেইন 1 স্পেসের মধ্যে 3টা চেন করব, আবার একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে এটাকে লক করে ফেলবো। তারপরের চেইন 1 স্পেসে 3টা চেন দিব, এই যে পিকট স্টিচ করলাম,
তারপরে চেন অন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট, 3টা চেন, একটা পিকট স্টিচ, মানে প্রত্যেকটা চেন অন স্পেসে একটা করে পিকট স্টিচ করতে হবে। এটা হচ্ছে লাস্ট যে চেন অন স্পেস, সেখানে চলে যাচ্ছি, 3টা চেন করব, করে একটা পিকট করে নেব। 1 2 3 4 5 6 7, 7টা পিকট স্টিচ হয়েছে। টোটাল 8টার কাজ করতে হবে, এই জন্য আমাদেরকে এটাও পিকট স্টিচ করতে হবে এই চেন ওয়ান স্পেসে। এই যে পিকট স্টিচ করা হয়ে গেল। এবার এই যে 3টা চেন দেখতে পাচ্ছেন, এখানে গিয়ে একটা স্লিপ স্টিচ করব। হুকটা দিয়ে এভাবে করে পুরোটা বের করে আনবো, এটাকেই স্লিপ স্টিচ বলে। এবার পরবর্তী চেন ওয়ান স্পেসে চলে যাচ্ছি, আবারও সিঙ্গেল ক্রোশেট, 3টা চেন, এটাকে লক করতে হবে আরেকটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে। আবারও তারপরের যে চেন ওয়ান স্পেস সেখানে চলে যাচ্ছি, 3টা চেন করব, সিঙ্গেল ক্রোশেট, 3টা চেন, এভাবে করে লক করব একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে, মানে পিকট স্টিচ। তারপরের চেন ওয়ান স্পেসে গিয়েও সেম কাজ করব, একটা পিকট স্টিচ করে নিব। টোটাল 8 বার আমাদের কিন্তু পিকট স্টিচের কাজ করতে হবে প্রত্যেকটা এই ফুলের মধ্যে, ঠিক আছে? 8টা চেন অন স্পেসে 8 বার এভাবে পিকট স্টিচ করতে হবে। প্রত্যেকটা চেন অন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট, 3টা চেন, এই যে এই 2টা যে লুপ রয়েছে সেটার মধ্যে হুকটা দিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে এটাকে লক করে ফেলবো। আবারও তারপরে চেন অন স্পেসে পিকট স্টিচ করতে হবে। আশা করছি পিকট স্টিচটা বুঝতে পেরেছেন, যেহেতু এর আগের যে ফ্লাওয়ার স্টিচ ছিল সেখানে কিন্তু একটা পিকট স্টিচ করতে হয়েছে 8 বার, তো ওই একই পিকট স্টিচের কাজ কিন্তু এখনও করতে হচ্ছে। টোটাল 8টা চেন অন স্পেসে আমাদেরকে 8 বার পিকট স্টিচ করতে হবে। এই যেটা হচ্ছে লাস্ট যে চেন অন স্পেস, সেখানে আমরা এইভাবে করে একটা সিঙ্গেল ক্রোশেট, 3টা চেন, আবার এটাকে লক করে দেবো একটা সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে। এই যে 8 বার, 1 2 3 4 5 6 7 8, 8টা পিকট স্টিচ হয়ে গিয়েছে। এবার চেন 3 স্পেসের মধ্যে এভাবে করে হুকটা দিয়ে সুতোটা পুরোটা বের করে আনতে হবে, স্লিপ স্টিচ করতে হবে। হ্যাঁ, তারপরে চেন অন স্পেসেও সেমভাবে আমাদেরকে পিকট স্টিচ করতে হবে। এই জন্য একটা সিঙ্গেল ক্রোশেট, 3টা চেন, আবারও এটাকে লক করব আমরা একটা সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমেই। এই যে এভাবে করে সিঙ্গেল ক্রোশেটের উপরে যে লুপটা থাকে সেখান থেকেই কিন্তু আমরা সুতাটা নিয়ে নিব। তো এইভাবে করে পুরোটাকে কমপ্লিট করে ফেলতে হবে। আমি অফ ক্যামেরাতে সব কমপ্লিট করে ফিরে আসছি। জাস্ট কিছুই না, 8টা চেন অন স্পেসে 8টা পিকট স্টিচ করতে হবে, আর চেন 3 স্পেসে গিয়ে একটা স্লিপ স্টিচ, ঠিক আছে? পুরোটা এভাবেই কন্টিনিউ করবেন। আশা করছি বুঝতে পেরেছেন। এটার সৌন্দর্য কিন্তু অনেক বেশি, যার জন্য এটা একটু মনোযোগ দিয়ে করবেন। এই যে এইভাবে করে 8টা পিকট স্টিচ, তো পুরো 8টা কমপ্লিট করে আমি এখানে চলে আসলাম। লাস্ট চেন 3 স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট করলাম। পরবর্তী 5টা ডাবল ক্রোশেটের মাথায় 5টা সিঙ্গেল ক্রোশেট করতে হবে। 1 2 3 4, এই যে লাস্ট যে ডাবল ক্রোশেট সেটার মাথায় আরেকটা 5টা। এবার আমরা সাইড দিয়ে ঘুরে যাব, এই জন্য প্রত্যেকটা ডাবল ক্রোশেটের মাথায় ভেতরে আমরা 2টা করে সিঙ্গেল ক্রোশেট করব, 1টা 2টা। এটা হচ্ছে সাইডের যে বর্ডার পার্ট, সেটা আপনারা কিন্তু এই পর্যায়েও কাজটা শেষ করে ফেলতে পারেন, বাট আমি একটু ডিজাইনের জন্য, ডেকোরেশনের জন্য, একটু সুন্দর করার জন্য এটা করব। সাইডের যে ডিজাইন সেটা করব। পরবর্তী ডাবল ক্রোশেটের মাথায় 2টা করে সিঙ্গেল ক্রোশেট করলাম। এটা হচ্ছে একটা সিঙ্গেল ক্রোশেটের মাথা, এখানে আমরা একটা সিঙ্গেল ক্রোশেট করলাম। তারপরে ডাবল ক্রোশেটের ভেতরে আমরা 2টা সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। তারপরের এই যে এখানে ডাবল ক্রোশেট রয়েছে একটা, এটার ভেতরে আমরা 2টা সিঙ্গেল ক্রোশেট করে নিব, 1 2। তারপরের যে ডাবল ক্রোশেট রয়েছে সবুজ সুতার, সেখানে গিয়ে আমরা 2টা সিঙ্গেল ক্রোশেট করব, 1 2। আবারও যে হচ্ছে সিঙ্গেল ক্রোশেটের যে ব্যাপারটা রয়েছে সেখানে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট করতে হবে। সিঙ্গেল ক্রোশেটের পার্টগুলোতে একটা করে করতে হবে, আর ডাবল ক্রোশেটের পার্টগুলোতে 2টা করে সিঙ্গেল ক্রোশেট করতে হবে, ঠিক আছে? তাহলে কর্নারের ডিজাইনটা সুন্দরভাবে ক্রিয়েট হয়ে যাবে। তো তারপরে ডাবল ক্রোশেটের মাথায় আমরা এভাবে করে 2টা সিঙ্গেল ক্রোশেট করলাম। এরপরেও আবার ডাবল ক্রোশেট রয়েছে, সেখানে গিয়ে আমরা 2টা সিঙ্গেল ক্রোশেট করলাম। এরপরে লাস্ট যে ডাবল ক্রোশেটটা, মানে প্রথমটা, সেটাতে আমরা গিয়ে 2টা সিঙ্গেল ক্রোশেট করলাম। তো এইভাবে করে টোটাল 20টা সিঙ্গেল ক্রোশেট করতে হবে এই সাইডের এই ডিজাইনে। তো এবার আমরা উপরের পার্টটা করব, এই জন্য প্রথম যে চেন সেখানে গিয়ে আমরা একটা সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। তো এই যে ব্যাপারটা এরকম হবে সুন্দরভাবে। তারপরে আমরা 3টা চেন করব, 1 2 3। এবার আমরা আবার পিকট স্টিচের কাজটা করব। এই যে এই 2টা সিঙ্গেল ক্রোশেটের 2টা যে উপরের লুপ রয়েছে সেটার ভেতরে কিন্তু হুকটা দিয়ে সুতোটা বের করে আনতে হবে, আবার একটা সিঙ্গেল ক্রোশেট করতে হবে, এটাকে পিকট স্টিচ বলে। আবার একটা চেন করব। এবার একটু লক্ষ্য করবেন, এই যে এখানে আমি আবার একটা সিঙ্গেল ক্রোশেট করলাম, ঠিক 3টা
ডাবল ক্রোশেটের পরেই আবারও আমরা একটা সিঙ্গেল ক্রোশেটের ওপরে 3টা চেন দিয়ে পিকো স্টিচ করলাম, একটা চেন করলাম, 3টা ডাবল ক্রোশেটের পরে আমরা গিয়ে সিঙ্গেল ক্রোশেট করলাম। ঠিক আছে, 3টা ডাবল ক্রোশেট স্কিপ করে আমরা কিন্তু 1 2 3 এই যে ডাবল ক্রোশেটের ভেতরেই কিন্তু সিঙ্গেল ক্রোশেটটা করতে হবে। এই যে এরকম একটা ভিউ আসবে। আবারও পিকো স্টিচ 3টা চেন, এই সিঙ্গেল ক্রোশেটের মাথার মধ্যে হুকটা দিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট, একটা চেন, আবারও 1 2 3 3টে ডাবল ক্রোশেটের পরে আমরা একটা সিঙ্গেল ক্রোশেট করব। এভাবে পুরোটা কিন্তু কমপ্লিট করে ফেলতে হবে, তাহলে একটা চমৎকার ব্যাপার তৈরি হয়ে যাবে। হ্যাঁ, তো এই হচ্ছে আমার কাজটা। আমি পুরোটা করে সাইডের যে কর্নারের ডিজাইনটা সেটাও করে ফিরে আসছি। কর্নারের ডিজাইনটা অবশ্যই আমি যে কর্নারের ডিজাইনটা করলাম সেরকমভাবে দিবেন। প্রত্যেকটা ডাবল ক্রোশেটের ওপরে 2টা করে সিঙ্গেল ক্রোশেট, আর সিঙ্গেল ক্রোশেটের ওপরে একটা করে সিঙ্গেল ক্রোশেট করবেন। এই যে এটা ডাবল ক্রোশেট, এটার উপরে আমরা 2টা সিঙ্গেল ক্রোশেট করব, 1 2। তো পুরোটা কিন্তু কমপ্লিট করেছি অফ ক্যামেরাতে। আবার ওই যে ডাবল ক্রোশেট, এটার উপরে আমরা 2টা সিঙ্গেল ক্রোশেট করব। এবার এই যে প্রথমটা, এটাতে গিয়ে আমরা একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে ফেলবো, তারপর একটা চেন করব, সুতাটা কাট করে দিব। এই যে আমার কাটারটা দিয়ে সুতাটা এক্সট্রাভাবে কাট করে দেবো। কিছুটা সুতা বাড়তি রেখে কাটবেন, কারণ এই সুতাগুলো পরবর্তীতে আমাদেরকে লক করতে হবে, হাইড করতে হবে। হ্যাঁ, তো এবার আমরা এই যে ফিতাটা কিভাবে করেছি সেটা দেখাবো। আপনারা এই সুন্দর ফিতাটা কিন্তু করে ফেলতে পারেন, তাহলে পেছনে এটাকে বেঁধে দেওয়া যাবে। তো আমি একটা ফিতা করেছি, সেমভাবে আমরা আরেকটা ফিতা করব। এই জন্য সাদা সুতা নিয়ে নিচ্ছি। প্রথমে সাদা সুতাটা একটা স্লিপ নট করে নিতে হবে, মানে গিট দিয়ে নিতে হবে। তো একই প্রসেসে কিন্তু প্রত্যেকবার আমি গিট দিচ্ছি, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এবার এই যে কর্নারের যে স্টিচ সেটাতে চলে যাচ্ছি, একদম কর্নারের স্টিচ, সেখানে গিয়ে আমরা সুতাটা এইভাবে করে জয়েন করব। এটা হচ্ছে লেস পার্ট। হ্যাঁ, তো এইভাবে করে জয়েন করে আমরা 50টা চেন করে নিব, 50 চেন। তো আমি দ্রুত এটা করে দেখাচ্ছি। আমি হচ্ছে ফাস্ট করে দিয়েছি, কারণ এতগুলো চেন করতে অনেক সময় লেগেছে, বাট আমি যেহেতু ফাস্ট করে দিয়েছি ভিডিওতে, তাই অনেক দ্রুত মনে হচ্ছে। আপনারা আস্তে আস্তে করবেন, কোনো সমস্যা নেই। তো 50 চেন করার পরে আমরা হচ্ছে থেমে যাব। চিকন সুতার কাজ করতে একটু টাইম লাগে, তারপরে যদি ধৈর্য ধরে করতে পারেন ইনশাল্লাহ অনেক সুন্দর একটা ভিউ আসবে আর অনেক আরামদায়ক হবে কাজটা। তো 50টা চেন করার পর এভাবে সুতাটা কেটে আমরা হচ্ছে বের করে আনলাম। এই যে ঠিক এতটা বড় হয়েছে। এবার আমরা সবুজ কালারের সুতা নিয়ে নিব, আমরা একটা স্লিপ নট করব। সবুজ কালারের সুতাটা দিয়ে স্লিপ নট করে এখন এই যে পাতার যে শেপ সেটা তৈরি করব। তো এই জন্য আমরা এভাবে করে সুতাটা জয়েন করে নিব ঠিক ওপরের যে চেন ছিল সেটাতে। প্রথমে 4টা চেন করব, 1 2 3 4। তারপরে ওই চেনের ঘরেই আমরা ডাবল ক্রোশেটের কাজ করব। একটা ডাবল ক্রোশেট, 4টা চেনের মধ্যে 3টা ডাবল ক্রোশেট, 3টা চেন সমান একটা ডাবল ক্রোশেট, আর একটা চেন হচ্ছে একটা চেইনের গ্যাপ। তো 2টা ডাবল ক্রোশেট, একটা চেন, 3টা ডাবল ক্রোশেট, একটা চেন, 4টা ডাবল ক্রোশেট, একটা চেন, 5টা ডাবল ক্রোশেট, 3টা চেনকে আমরা একটা ডাবল ক্রোশেট কাউন্ট করবো, 1 2 3 4 5। আবারও একটা চেন দিয়ে লাস্টের যে 6 নাম্বার ডাবল ক্রোশেট সেটা করব। তো এখানে টোটাল আমাদের 5টা চেইন অন স্পেস হয়েছে। তো কিছুটা সুতা বাড়তি রেখে একটা চেন দিয়ে আমরা কেটে নিচ্ছি, কারণ এই সুতাগুলো আমাদেরকে পরে ইনভিজিবল করতে হবে। তো এরপর যে আমরা এই যে ফুলের যে ব্যাপারটা সেটা কমপ্লিট করব, এই জন্য আমরা পার্পেল সুতাটা নিয়ে একটা স্লিপ নট করে নিচ্ছি। এবার এই যে চেইন 4 মানে প্রথম যে ঘরটা সেখানে গিয়ে সুতাটা জয়েন করলাম, করে আমরা একটা পাফ স্টিচ করব। কিছুটা সুতা উপরের দিকে টেনে নিলাম, নিয়ে আমরা এইভাবে করে 5 বার টোটাল নিব, 1 2 3 4 5। 5 বার সুতাটা নিয়ে এভাবে করে টেনে নিয়ে এসে এই যেভাবে করে বের করে আনলাম, একটা চেন করে নিলাম। পরবর্তী যে চেন অন স্পেস সেখানে চলে যাব। 5 বার আমরা হচ্ছে সুতাটা এভাবে প্যাচ নিব, 1 2 3 4 5। 5টা প্যাচ নিয়ে এভাবে করে সুতাটা বের করে এনে একটা চেন করে নিচ্ছি। টোটাল 5টা পাফ স্টিচ করতে হবে। এটা হচ্ছে 3 নাম্বার পাফ স্টিচ, 1 2 3 4 5। তো এবার পুরো সুতাটা বের করে আনবো। এভাবে করে আমরা আবার একটা চেন করে নিব। তো এটা আরেকটা পাফ স্টিচ করব। টোটাল আমাদেরকে 5টা পাফ স্টিচ করতে হবে, ঠিক আগের যে ফুলের ডিজাইনটা করেছিলাম সেই ফুলের ডিজাইনটার মতোই।
আবার একটা চেন করে নেব। এবার লাস্ট যে পাফ স্টিচ সেটা করতে হবে, 5 নম্বর পাফ স্টিচ। 5 বার চেনের এভাবে করে সুতার প্যাচ নিতে হবে। 1 2 3 4 5। তারপরে আমাদেরকে এভাবে সুতাটা পুরোটা নিয়ে নিতে হবে, নিয়ে আবার একটা চেন করে নিতে হবে, কিছুটা সুতা বাড়তি রাখতে হবে। তারপর প্রথম যে পাফ স্টিচটা ছিল সেই স্টিচের ভেতরে আমাদের হুকটা ঢুকাই দিয়ে সুতাটা বের করে আনতে হবে। তারপর একটা চেন করে নিতে হবে। এবার চেইন অন স্পেসে চলে যেতে হবে। এখানে গিয়ে 2টা পিকট করতে হবে, একটা সিঙ্গেল ক্রোশেট, 3টা চেন, আবারও সিঙ্গেল ক্রোশেটের ভেতরে হুকটা দিয়ে আমাদেরকে একটা সিঙ্গেল ক্রোশেট করে নিতে হবে, একটা পিকট স্টিচ। এবার 2টা পিকট স্টিচ করব সেম ভাবে। তারপরের চেইন অন স্পেসে গিয়ে আরও 2টা পিকট স্টিচ করতে হবে। তো এটা হচ্ছে 3 নম্বর পিকট স্টিচ। টোটাল 8টা পিকট স্টিচ করতে হবে। 4টা চেইন অন স্পেস রয়েছে, 4টা চেইন অন স্পেসে 2টা করে পিকট স্টিচ পড়বে। তাহলে টোটাল আমাদেরকে 8টা পিকট স্টিচের কাজ করতে হবে। এটা হচ্ছে 4 নম্বর পিকট স্টিচ। তবে যারা লেস দিতে চান না তারা কিন্তু এই ব্যাপারটি স্কিপ করতে পারেন। যেহেতু আমি একটা ফুলফিল ভিডিও দিব তাই আমি এই ব্যাপারটা এখানে ইনক্লুড করলাম। আবারও 5 নম্বর পিকট স্টিচের কাজ করতে হবে। এবার 6 নম্বর পিকট স্টিচের কাজ করব। এবার হচ্ছে লাস্ট চেইন ওয়ান স্পেসে চলে আসছি, এখানে আবার 2টা পিকট স্টিচ করতে হবে। তো এটা হচ্ছে 7 নম্বর পিকট স্টিচ। তো এটা কমপ্লিট হয়ে গেলে কিন্তু আমাদের পুরো কাজটা কমপ্লিট হয়ে যাবে। এরপর আমরা সুতা কীভাবে হাইড করব সেটা দেখিয়ে দিব। এবার আরেকটা পিকট স্টিচের কাজ করব। এই যে টোটাল 8টা পিকট স্টিচের কাজ করে ফেললাম। এবার আমরা এই যে এই সুতাটা লক করব, এই জন্য প্রথম পিকট স্টিচের মধ্যে হুকটা দিয়ে সুতাটা বের করে আনতে হবে। একটু লক্ষ্য করবেন, এই যে স্লিপ স্টিচ। আবার একটা চেন দিয়ে সুতাটা কাট করে ফেলবো। তো এই যে আমার পুরো কাজটা কিন্তু হয়ে গিয়েছে। এবার আমরা কিভাবে করে ইনভিজিবল করব সুতাগুলো সেগুলো একটু লক্ষ্য করবেন। আমি একটু ফাস্ট করে দিচ্ছি ভিডিওটা। এভাবে করে পুরো সুতাগুলো একসাথে নিয়ে এই ফুলের ভেতর দিয়ে আমরা নিয়ে আসলাম। সবগুলো সুতা একসাথে নিয়ে ফুলের ভেতর দিয়ে নিয়ে আসতে হবে। হ্যাঁ, তো তারপরে আমরা একটা গিট দিয়ে নিব এই ফুলের ভেতরেই, যেহেতু অনেকগুলো সুতা এখানে রয়েছে তো গিটটা ভেতরেই থাকবে, তাই দেখা যাবে না। এই যেভাবে করে 2টা গিট দিয়ে নিচ্ছি সবগুলো সুতাতে। তারপরে আমরা এই সুতাগুলো, এক্সট্রা সুতাগুলো কেটে দিব একদম ভেতর থেকে, সেটা কিন্তু ফুলের ভেতরে থাকবে আর দেখা যাবে না। তো উভয় পাশের ফুলেই কিন্তু আমাদের সেম ব্যাপারটা করতে হবে। তো তাহলে ফুলের যে সবগুলো সুতা ছিল সেগুলো হাইড হয়ে গেল। এবার এই যে আশেপাশের যে সুতাগুলো রয়েছে, কর্নারের সুতা, এগুলো কীভাবে হাইড করবো একটু লক্ষ্য করবেন। এই জন্য একটা নিডল নিয়ে নিচ্ছি, মোটা সুই। সেই সুই দিয়ে প্রত্যেকটা স্টিচের মধ্যে এভাবে করে হুকটা দিয়ে সুতাটা বের করে আনবো। এভাবে করে কয়েকবার ঘুরিয়ে পেঁচিয়ে সুতাটা বের করে আনলে সুতাটা লক হয়ে যাবে আর দেখা যাবে না। ঠিক আছে, একবার এদিক দিয়ে একবার ওপাশ দিয়ে এভাবে করে আমরা সুতাগুলো লক করে ফেলবো। হ্যাঁ, যেহেতু এটা হচ্ছে পরবর্তীতে ওয়াশ করা লাগবে বা অন্যান্য ঝামেলার জন্য সুতাগুলো খুলে যেতে পারে, তাই আপনারা একটু সুতাগুলো ভালো করে ইনভিজিবল করবেন। তো এভাবে করে প্রত্যেকটা সুতা ইনভিজিবল করার পরে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা লুক রয়েছে, আলহামদুলিল্লাহ। তো আমি হচ্ছে একটা হেডব্যান্ডও বানিয়ে দিয়েছিলাম যেহেতু কাস্টমারের অর্ডার ছিল। তো এই পুরো ব্যাপারটা দেখতে পাচ্ছেন কতটা চমৎকারভাবে রাউন্ড শেপ ক্রিয়েট হয়েছে। আলহামদুলিল্লাহ, আপনাদেরও হয়তো ভালো লাগবে। কাস্টমার অনেক বেশি পছন্দ করেছেন। এই ফ্লাওয়ারের টিউটোরিয়াল আমার চ্যানেলে পাবেন। আর সাইডের ব্যাপারগুলো অনেক ইজি, যদি আপনারা সবাই চান তাহলে আমি এটারও টিউটোরিয়াল অ্যাড করে দিব ইনশাল্লাহ। তো হচ্ছে এই হচ্ছে হেডব্যান্ড। এটা হচ্ছে একটা ছোট বাচ্চার জন্য তৈরি করা ছিল। তো আজকে এ পর্যন্তই, অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে আবার উপস্থিত হব। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। প্লিজ স্টে কানেক্টেড উইথ সোফা হ্যান্ডিক্রাফটস অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন যেন আমি আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আবার উপস্থিত হতে পারি। তো আল্লাহ হাফেজ।